ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের তথ্য মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে $10.6 বিলিয়ন, যার মধ্যে $8.4 বিলিয়ন রপ্তানি ও $2.2 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ। ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি বেশ বড়। 2024 সালে বাংলাদেশ মোট $38 বিলিয়ন পোশাক রপ্তানি করে। এর মধ্যে $7.2 বিলিয়ন পোশাক রপ্তানি হয় আমেরিকায়, যা একক দেশ হিসাবে পোশাকের সবচেয়ে বড় বাজার। সে বাজারে হঠাৎ বাংলাদেশি পণ্যে 15% থেকে 37% শুল্ক বাড়ানোর ঘোষণায় হতবাক পোশাক কারখানা মালিকরা। রপ্তানিকারকরা বলছেন, রাজনৈতিক সম্পর্ক ভালো থাকায় যেখানে শুল্ক আরও কমানোর কথা ভাবা হয়েছিল, সেখানে উল্টো বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে হতাশা। সবচেয়ে বড় কথা, আগামী কয়েক মাসে আমেরিকায় রপ্তানির অপেক্ষায় থাকা অন্তত $3 থেকে $4 বিলিয়ন পোশাক তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায়। অনেক রপ্তানি পণ্য আছে শিপমেন্টের অপেক্ষায়। এসব পণ্য বাড়তি শুল্কের আওতায় আসায় তৈরি হয়েছে শঙ্কা। আমাদের যে অর্ডারগুলো গত 3-4 মাস ধরে রানিংয়ে আছে, কিছু গুডস আমার ফ্যাক্টরিতে আছে, কিছু অন দ্য ওয়েতে আছে, কিছু জিনিস আমরা আমেরিকান পোর্টও পড়ে আছে, সেগুলা কিন্তু এখন যদি রিলিজ করতে হয় সেটা 37% দিতে হবে। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লায়াবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। রপ্তানিকারকরা বলছেন, প্রাথমিকভাবে এ ঘোষণা আসলেও দ্বিপাক্ষিক আলোচনায় এটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। আপাতত মার্কিন পণ্যে শুল্ক কমানোর কোনো বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ ব্যবসায়ীদের। এটা আসলে বেসিক্যালি কূটনৈতিক পর্যায়ে তো আছেই, বাট প্রথমত হচ্ছে যে আমাদের দেশের যারা পলিসি মেকাররা আছে, বিজনেসম্যানরা আছে, তাদের সাথে গভর্নমেন্টের ইমিডিয়েট বসা উচিত। ইমিডিয়েট বসে কিভাবে এটা কি করা যায়, এটার পজিটিভ নেগেটিভ সব কিছু মানে পুঙ্খানুপুঙ্খ বিশদভাবে আলোচনা করে আমার মনে হয় এটা নিয়ে একটা স্টেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি। কারণ যত দ্রুত করবো আমরা, এটা আমাদের জন্য ততই বেনিফিট। একদিন আগে করলে একদিন আগে বেনিফিট। বিজিএমইএ নেতারা বলছেন, প্রতিযোগী দেশ ভারত, চীন ও পাকিস্তানে আরোপিত শুল্ক বাংলাদেশের চাইতে কম থাকায় বাজার হারাবে বাংলাদেশ। এই অবস্থায় সরকার, বিদেশি দূতাবাস ও নীতি নির্ধারকরা মিলে একটি সেল গঠন ও ভবিষ্যতের জন্য শক্তিশালী বিকল্প বাজার তৈরির তাগিদ দেন তারা। যেখানে ট্যাক্স কম সেখানে স্বাভাবিকভাবে একটা বায়ার যাবে। তো আমার এখানে হাই ট্যারিফে কোনোভাবেই আমার এখানে আসার কোনো কারণ নেই, কারণ আমার এখানে আসলেও যে অফার নিয়ে আসবে সেটি তো আমি কোনোভাবে অ্যাফোর্ড করতে পারবো না। আমেরিকার সাথে তো ডিপ্লোমেসি নিয়ে কাজ করবেই, এটা কীভাবে রিভিউ করা যায় সেটা নিয়ে কাজ করবে, অ্যাটলিস্ট আগের অবস্থানে কীভাবে আনা যায় সেটা নিয়ে কাজ করবে। একই সাথে আমেরিকার একটা বিকল্প বাজার তৈরি করতে হবে। আসলে বাংলাদেশি রপ্তানি পোশাকের 50% গন্তব্য ইউরোপের দেশগুলো, আমেরিকায় যায় 17%। ট্রাম্প সরকারের এমন সিদ্ধান্তে পরিবর্তন না আসলে $4 থেকে $5 বিলিয়ন রপ্তানি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।